আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গবাদি পশুর পা ফোলা রোগ নিয়ে। সাধারণত গবাদি পশুর পা ফোলে কী কারণে? সাধারণত গবাদি পশুর জয়েন্টে সমস্যা হলে পা ফোলে এবং খুরের সমস্যা হলে পা ফোলে এবং অনেক সময় ফুট রট রোগ হলে পা ফুলে থাকে। কিন্তু ফুট রট রোগ হলে পা ফুলে থাকলে পাটা গরম থাকবে। কিন্তু এছাড়া যদি কোনো কারণে গিঁট ফুলে থাকে বা গিঁটের গোড়ায় পানি জমে থাকে বা গলার নিচে ফুলে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার গরুটি ল্যাম্প স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে। তাই আপনি যদি এরকম পা ফোলা রোগ দেখে থাকেন তাহলে আপনি যদি অভিজ্ঞ খামারি না হয়ে থাকেন বা আপনি সচরাচর খামারের রোগের সাথে যদি সম্পর্কিত না থাকেন, না বুঝতে পারেন এবং আপনার পূর্বের অভিজ্ঞতা যদি না থাকে তাহলে এই ধরনের রোগের ট্রিটমেন্ট করবেন না এবং আপনি দ্রুত একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করবেন। তাহলে আপনার গরুটি দ্রুত ভালো হয়ে যাবে। আর যদি আপনি এই পদ্ধতি অবলম্বন না করে থাকেন তাহলে আপনার গরুটি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে এবং আপনার খামারে বড় ধরনের একটি সমস্যা হতে পারে। তার জন্য আপনারা সবসময় যে বিষয়টি রাখবেন, গরু সবসময় পর্যবেক্ষণে রাখবেন এবং আপনার গরুকে সঠিক ট্রিটমেন্ট করবেন। যদি সঠিক ট্রিটমেন্ট না করতে পারেন তাহলে আপনার গরু কখনোই সুস্থ হবে না এবং খালি অর্থই অপচয় হবে। এজন্য এই যে রোগটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে গরুর এই পাটি দেখেন ফুলে উঠেছে এবং ব্যথা রয়েছে, কিন্তু গায়ে কোনোখানে গোটা ওঠেনি, শুধু খালি পা ফুলে উঠেছে। এজন্য এই গরুটির বোঝা যাচ্ছে যে এই গরুটির ল্যাম্প স্কিন ডিজিজ হয়েছে, কিন্তু গায়ে কোনো গোটা নেই। কিন্তু তারপর এটি ল্যাম্প স্কিন ডিজিজ। ল্যাম্প স্কিন ডিজিজ হলে খুল ফুলে ওঠে এবং গরুর গায়ে জ্বর হয়, খাবার বন্ধ করে দেয়। এটাই হলো ল্যাম্প স্কিন ডিজিজের সুপ্ত লক্ষণ। এভাবে দেখলে আপনারা ল্যাম্প স্কিন ডিজিজের ট্রিটমেন্ট করবেন। প্রাথমিক অবস্থায় কোনো ধরনের হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। হাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আপনার গরুটি বেশি অসুস্থ হবে এবং এই রোগটি দমনের জন্য সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো টিকা পদ্ধতি বা ভ্যাকসিনেশনের আওতায় আনা এবং ট্রিটমেন্টের ভার কোনো সময় নির্ভর করবেন না।